সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে নিয়ে আসছি পার্সন। হ্যাঁ, আমরা জানি পার্সন হচ্ছে কয় প্রকার। পার্সন হচ্ছে 3 প্রকার। বেসিক্যালি এগুলো পার্সনগুলো কেন লাগে, বেসিক্যালি আমরা জানি ক্লাস 9-10 বলো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলো, এগুলোতে কিন্তু তুমি গ্রামাটিক্যালি যদি আগাইতে হয় পার্সন কিন্তু অবশ্যই তোমাকে পার্সন জানতে হবে। এখন পার্সনগুলো আমি কোথায় ইউজ করবো? হ্যাঁ, আমরা জানি গ্রামাটিক্যালি আমার মাইন্ডসেটে থাকতে হবে যে আমি এগুলো অনেক স্টুডেন্টই কিন্তু বলে পার্সনগুলো আমি কোথায় ইউজ করবো। হ্যাঁ, তাদের জন্য বলতেছি, আমরা জানি আমরা এসএসসি এসএসসি এবং এসএসসি এবং এসএসসি, ঠিক আছে? এসএসসি এবং এসএসসির জন্য আমরা জানি কি 1 থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত কোশ্চেন্স পর্যন্ত কোশ্চেনে কি থাকে, গ্রামাটিক্যাল কিন্তু কোশ্চেন্সগুলো থাকে। তাহলে আমাদের থেকে জানতে হবে এখন 1 থেকে 12 নাম্বারের মধ্যে কোন কোন কোশ্চেন্স এখানে কি সলভ করার জন্য, সমাধান করার জন্য দেওয়া থাকে। এখন প্রথম নাম্বার থেকে 12 নাম্বার কোশ্চেন্স পর্যন্ত তোমার মাইন্ডসেটে থাকতে হবে যে কোন নাম্বার কোন কোশ্চেন্সটা। ওটা যদি তোমার মাইন্ডসেটে না থাকে তুমি ডেফিনেটলি কখনো ভালো করতে পারবা না। এখন ভালো করতে হলে মাইন্ডসেটে থাকতে হবে যে 1 নাম্বারে কি থাকে, ঠিক আছে? আমরা জানি এখন কেন জানতে হবে, এগুলো যদি আমি এখন তোমাদের সামনে নিয়ে আসছি কি আমি পার্সন কয় প্রকার এটা নিয়ে তোমাদের সামনে এখন বিস্তারিত তুলে ধরবো, ঠিক আছে? এখন এই পার্সন কেন শিখবো, কোথায় ইউজ করবো, ওইটা কিন্তু প্রপারলি পারার জন্য, অর্থাৎ ইউজ করার জন্য তোমাকে এই 12টি কোয়েশনস ঠিকভাবে, অর্থাৎ সঠিকভাবে প্রপারলি তোমার মাইন্ডসেটে থাকতে হবে। হ্যাঁ, এখন প্রথম নম্বরে কি থাকে আমি তোমাদের সামনে এক্সপ্লেন করবো কোন নাম্বারে কোনটা থাকে এবং প্রথম নাম্বারে কোনটা থাকে, ঠিক আছে? প্রথম 1 নাম্বারে থাকে দেখি আর্টিকেল, হ্যাঁ। 2 নাম্বারে কি থাকে প্রিপোজিশন, 3 নাম্বারে কি থাকে ওয়ার্ড ফ্রেজেস, 4 নাম্বারে কি থাকে কমপ্লিমেন্ট সেন্টেন্স, 5 নাম্বারে কি থাকে রাইট ফ্রম ভার্ব, 6 নাম্বারে কি থাকে এখন 6 নাম্বারে কি থাকে চেঞ্জিং সেন্টেন্স, 7 নাম্বারে কি থাকে ন্যারেশন, 8 নাম্বারে কি থাকে আইডেন্টিফাই, 8 নাম্বারে থাকে কিন্তু আইডেন্টিফাই, হ্যাঁ। 9 নাম্বারে থাকে 9 নাম্বারে থাকে মডিফায়ার্স, 10 নাম্বারে থাকে কি কানেক্টরস, 11 নাম্বারে থাকে সিনোনিম অ্যান্টোনিম, 12 নাম্বারে থাকে পাংচুয়েশন মার্ক। এভাবে কিন্তু তোমার মাইন্ডসেটে যদি তুমি এই কোশ্চেন্সের ধরনগুলো যদি তুমি তোমার প্রপারলি যদি তোমার মাইন্ডসেটে কি নিয়ে নিতে পারো, অবশ্যই তুমি গ্রামাটিক্যালি ভালো করতে পারবে। কেন ভালো করতে পারবো? হ্যাঁ, তোমার মাইন্ডসেটে যেহেতু কোশ্চেন্সগুলো তোমার মাইন্ডসেটের মধ্যে আছে কোন নাম্বারে কোনটা আসবে, এভাবে যদি তাকে তুমি পরীক্ষার হলে যায়, ঠিক আছে, তুমি কনফিউজড করবে না কোন আনসারে কোনটা করতে হয়, কখন কোনটা করবা, এটা নিয়ে তুমি কনফিউজড হবা না। তাই এটা কিন্তু তোমার মাইন্ডসেটে অবশ্যই থাকতে হবে, কনফার্ম থাকতে হবে। যদি না থাকে তুমি পরীক্ষার হলে গেলে তখন তুমি কনফিউজড হয়ে যাবে, কোনটা করবো, কোনটা দিয়ে আমি শুরু করতে পারি, ওইটার জন্য কিন্তু মাইন্ডসেট অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, অনেক বেশি কথা বলে গেলে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি পার্সন। হ্যাঁ, এখন আমরা জানি এই 12টি কোয়েশ্চন সলভ করার জন্য পার্সন অবশ্যই জানতে হবে। হ্যাঁ, দেখো এখন হচ্ছে পার্সন, ঠিক আছে? পার্সন হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। প্রথম হচ্ছে কি পার্সন, প্রথম হচ্ছে কি ফার্স্ট পার্সন, ঠিক আছে? প্রথম দেখো এখানে পার্সন হচ্ছে কয় প্রকার? পার্সন হচ্ছে কি 3 প্রকার, ঠিক আছে? যথা যথা প্রথম হচ্ছে কি ফার্স্ট পার্সন, ঠিক আছে? ফার্স্ট পার্সন হচ্ছে ফার্স্ট পার্সনের এখন বাংলা কি এটা হচ্ছে ফার্স্ট পার্সনের বাংলা হচ্ছে উত্তম পুরুষ, ঠিক আছে? উত্তম পুরুষ। এখন হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের বাংলা হচ্ছে মাধ্যম পুরুষ। থার্ড পার্সনের বাংলা হচ্ছে কি নাম পুরুষ। এখন এই পার্সন, এই 3 প্রকার পার্সনের আমি কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সেগুলো যদি আমি বক্স আকারে এখানে তুলে ধরছি এবং সামনে দেখতে পাবো। দেখেন যেমন আমরা দেখেন 1 নাম্বার লিখছি কি ফার্স্ট পার্সন। হ্যাঁ, এখন হচ্ছে ফার্স্ট পার্সন কোনগুলো? আমি হচ্ছে একটা ফার্স্ট পার্সন। আমরা, আওয়ার, আমাদের, মি, মাই, মাই, এগুলো হচ্ছে সবগুলো আমার, আওয়ার, আওয়ার্স, আমাদের, এটাও কিন্তু একটা কি ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। হ্যাঁ, এখানে কিন্তু আবার এই ফার্স্ট পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন বল, সেকেন্ড পার্সন বল, থার্ড পার্সন বল, এই তিনটার মধ্যে কিন্তু আবার একটা জিনিস আছে, ওই বাংলার মধ্যে একটা পদ আছে, ঠিক আছে? এক বচন এবং বহু বচন। এখন ইংরেজিতে যদি আমরা বলতে যাই এক বচনের ইংরেজি হচ্ছে কি সিঙ্গুলার, এক বচনের ইংরেজি হচ্ছে সিঙ্গুলার। এই তো আমরা এখানে লিখে রাখছি, কিছুক্ষণ পরে কিন্তু আমরা যাইতেছি। এক বচনের ইংরেজি হচ্ছে কি সিঙ্গুলার, এখন বহু বচনের ইংরেজি হচ্ছে কি প্লুরাল। এই প্লুরাল এবং সিঙ্গুলার কিন্তু তোমার মাইন্ডসেট অবশ্যই থাকতে হবে। কিভাবে থাকবে সেগুলো আমি এখন তোমাদের সামনে দেখাই দিব। দেখেন যেমন এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। হ্যাঁ, সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, তুমি, ইউ, তোমরা। হ্যাঁ, এখন হচ্ছে ইউ মানে হচ্ছে তুমি। হ্যাঁ, এখন ক্যামেরার পাশে যে তুমি আমার ভিডিওটা দেখতেছো, এখন আমি তোমার জন্য হচ্ছে কি সেকেন্ড পার্সন।
আমি তোমার জন্য সেকেন্ড পারসন, আবার আমার আমার আমি আমার জন্য তুমি হচ্ছে সেকেন্ড পারসন। সেম ভাবে ওই রকম, ঠিক আছে? যেমন ইউ, তুমি তুমি যে আমার ভিডিও দেখতেছো তুমি হচ্ছে সেকেন্ড পারসন, তোমার জন্য আমি হচ্ছে সেকেন্ড পারসন। সেম ভাবে দেখো, ইউ তুমি, ইউ তোমার, তোমার এটা হচ্ছে সেকেন্ড পারসন, ঠিক আছে? তোমার সেকেন্ড পারসন, ইউ তোমাদের, অর্থাৎ তোমরা সবাই অনেকজন তো ভিডিও দেখতে পারো, এটা হচ্ছে সেকেন্ড পারসন। যেমন ইউ তোমাকে, এটা হচ্ছে সেকেন্ড পারসন। এখন আমাদের চলে আসছি থার্ড পারসন, ঠিক আছে? থার্ড পারসন, থার্ড পারসন দেখো, থার্ড পারসন হচ্ছে হি, হি সে, দে তারা, দেয়ার তাদের, বুক বুক বই, এটা হচ্ছে কি থার্ড পারসন। পেন কলম ব্র্যাকেট কাইন, সেগুলো হচ্ছে কি থার্ড পারসন। এখন এখানে দেখো একটা জিনিস, এই হি এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয়। হি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি ওই আমরা এখানে ভার্বের রুটে কিন্তু পড়ছিলাম, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি অ্যাস বাই ইএস যুক্ত করি। কোথায় অ্যাস বাই ইএস যুক্ত করি? প্রেজেন্ট ফর্মের সাথে আমরা জানি আরেকটা ভি ওয়ান কি হয়, অ্যাড হয়। ভার্বের রূপ হচ্ছে 6টা, ওই একটা অ্যাড হওয়ার জন্য 6টা হয়েছে, ওইটার সাথে অ্যাস বাই এস যুক্ত হয়। কখন? স্যার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা অ্যাস বাই এস যুক্ত করি। হ্যাঁ দেখেন, এখন আমরা চলে আসছি এই আমি এখানে কতগুলো বক্স আকারে কিন্তু এখানে আমি প্লুরাল এবং সিঙ্গুলার এগুলো কিন্তু তোমরা বোঝার সুবিধাতে আমি এগুলো বক্সটা এখানে লিখে রাখছি। দেখেন এখানে হচ্ছে পার্সন, এখানে আমি কি লিখছি প্রথম শিরোনামটা পড়ে নিই। আমরা প্রথম লিখছি আমি কি পার্সন, তারপর লিখছি কি নাম্বার, তারপর লিখছি সাবজেক্ট, তারপর লিখছি অবজেক্ট, তারপর লিখছি কি অস্থায়ী। হ্যাঁ এগুলো কিভাবে তোমরা ইউটিলাইজ করবে অর্থাৎ অ্যানালাইসিস করবে এটা দেখে নেবে। হচ্ছে পাঁচটা পার্সন, ঠিক আছে? পাঁচটা পার্সন, পাঁচ পার্সনে দেখো এখানে পাঁচ পার্সনে কিন্তু এখানে এই দেখো এখানে একটা পাঁচ পার্সন বলেছে না, এগুলো এগুলো আমি এখানে কিন্তু বক্সের মধ্যে উপস্থাপন করছি। দেখো যেমন এখানে পাঁচ পার্সনের মধ্যে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই আছে। কিভাবে আছে? এখানে আই, এই দেখো আই, আই এই সেম ভাবে আই, হ্যাঁ আই, আই দুটাই কিন্তু পাঁচ পার্সন, এই সিঙ্গুলার এবং প্লুরাল। দেখো সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল। আই, আই আই অর্থ হচ্ছে আমি, আমি অর্থাৎ আমাকে ইন্ডিকেট করতেছে। যেহেতু আমাকে ইন্ডিকেট করতেছে এটা কি বোঝাচ্ছে? একটা জিনিসকে বোঝাচ্ছে। যেহেতু একটা জিনিসকে বোঝাচ্ছে ওইটাকে এক বচন, অর্থাৎ ব্যক্তি বোঝাক, কোনো স্থানের নাম বোঝাক, মানে কোনো বস্তু বোঝাক, এই সিস্টেম যদি একটা জিনিসকে ইন্ডিকেট করো ওইটা হচ্ছে এক বচন সিঙ্গুলার। যেমন আই এটা হচ্ছে এক বচন। এখানে দেখো উই, উই এটা কিন্তু এক বচন না, উই মানে আমরা, আমরা মানে অনেকজনই থাকতে পারে এখানে। তার মানে এটা হচ্ছে কি প্লোরাল, প্লোরাল মানে বহু বচন, অনেকজনকে ইন্ডিকেট করে এটা সাধারণত। দেখো দেখো এখানে উই আমরা, দেখছো এটা হচ্ছে প্লোরাল বহু বচন। সিঙ্গুলার আই এক বচন, আমি এক বচন, প্লুরাল বহু বচন অর্থাৎ কি আমরা সবাই অনেকজনকে ইন্ডিকেট করছে। সেইভাবে এটা দেখো মি আমাকে, অর্থাৎ একজনকে ইন্ডিকেট করতেছে। আমাকে মানে আমি একজন, যেহেতু একজনকে ইন্ডিকেট করতেছে ওইটা হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার। সেম ভাবে আস, এখানে দেখো আস, আস আমাদের, তাহলে আস আমাদের এটা হচ্ছে কি প্লুরাল বহু বচন। ইংরেজির মধ্যে হচ্ছে কি প্লুরাল, বাংলার মধ্যে হচ্ছে কি বহু বচন। তাহলে অনেকজন যদি বোঝায় এটাকে আমরা কি বলতে পারি? নির্দ্বিধায় কি বলতে পারি? অনেকজন বোঝায় সেটা হচ্ছে বহু বচন অর্থাৎ প্লুরাল, প্লুরাল। তাহলে প্লুরাল আমরা এখন অনেকজন ইংরেজির মধ্যে কোন ওয়ার্ডগুলো পড়ে এগুলো কিন্তু তোমাকে ইন্ডিকেট করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট করে এগুলো তোমার মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। যেমন দেখো আওয়ার এটা হচ্ছে আমাদের, অনেকজনকে বোঝায়। আস আমাদের অনেকজনকে বোঝায়। উই আমরা অনেকজনকে বোঝায়, দুজন চারজন ছয়জন পাঁচজন এরকম কিছু বোঝায়। আস আমাদের সিস্টেম মানে যেগুলো আছে এগুলো হচ্ছে কি এই দেখো এখানে আওয়ার আমাদের এটা হচ্ছে কি প্লুরাল, যেগুলো একজনকে ইন্ডিকেট করে। মাই আমার এটা হচ্ছে কি একজনকে ইন্ডিকেট করতেছে। সেভাবে এটা হচ্ছে কি মাই, মাই এটা হচ্ছে কি মাই আমরা, মাই হ্যাঁ এটা হচ্ছে কি সিঙ্গুলার। এই সিস্টেম কিন্তু তোমার মাইন্ডসেটে থাকতে হবে। যেমন হচ্ছে মায়ের তো আমার, মায়ের তো আমার, হ্যাঁ সেইভাবে এভাবে রাখতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আওয়ার্স আমাদের অনেকজনকে ইন্ডিকেট করতেছি। তাহলে দেখো এখন হচ্ছে কি সেকেন্ড পারসন, ঠিক আছে? সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন চলে গেল, সেকেন্ড পারসন, ঠিক আছে? সেকেন্ড পারসন এখন দেখো সিঙ্গুলার সেম ভাবে, ঠিক আছে? ইউ তুমি, হ্যাঁ
আমি এখন ক্যামেরার এই পাশে, ঠিক আছে? তুমি যেহেতু আমার ক্লাসটা দেখতেছো, তুমি ক্যামেরার ওই পাশে যেহেতু, ঠিক আছে? এখন আমার জন্য তুমি হচ্ছে কি এক বচন, ইউ, তুমি হচ্ছে কি এক বচন, তোমার জন্য আমি হচ্ছে কি এক বচন, সেম ভাবে। আবার পার্সনের দিকে যদি আমরা খেয়াল করি, তোমার জন্য আমি হচ্ছে কি সেকেন্ড পার্সন, আমার জন্য তুমি হচ্ছে কি সেকেন্ড পার্সন, সেম ভাবে কিন্তু, সেম ভাবে একদম ইজি ইজি হয়ে যাবে তুমি যদি মাইন্ডসেটে নিতে পারো, প্রপারলি যদি নিতে পারো। যেমন এখানে দেখো, তাহলে ইউ, তাহলে ইউ হচ্ছে কি এখানে, তাহলে ইউ হচ্ছে এখানে কি সিঙ্গুলার, এটা হচ্ছে কি এক বচন, ইউ, ইউ। আবার ইউ দিয়ে এখানে কিন্তু একটা জিনিস তোমরা ইন্ডিকেট করো, ইউ। সেম ভাবে ইউ দিয়ে কিন্তু এখানে প্লুরালও কিন্তু, প্লুরালও কিন্তু করা হয়, ইউ, তোমরা। সেম ভাবে এখানে দেখো, সেম ভাবে এখানে দেখো, ইউ, তোমরা, প্লুরাল। এটা কিন্তু তুমি করতে করতে তোমার মাইন্ডসেটে কিন্তু চলে আসবে কোনটা কোথায় ইউ ইউজ করবা, কোথায় ইউ ইউজ করবা। সেম ভাবে, ঠিক আছে? যেমন হচ্ছে এই দেখো এখানে ইউ, তোমাকে, ইউ, তোমাদের, হ্যাঁ সেম ভাবে, ঠিক আছে? ইউ, ইয়োর্স, এগুলো হচ্ছে সবগুলো কি সিঙ্গুলার এবং প্লুরাল। এখন দেখো আমরা চলে আসছি থার্ড পার্সন, ঠিক আছে? থার্ড পার্সন এখানে দেখো সিঙ্গুলার, হ্যাঁ আমি কিন্তু এখানে সিঙ্গুলারটা লিখছি, কিন্তু প্লুরাল লেখার জন্য কিন্তু জায়গাটা নাই এখানে, ঠিক আছে? প্লুরাল লেখার জন্য কিন্তু জায়গাটা কভার হচ্ছে না, ঠিক আছে? তাই এখানে আমি মানে পুরো বাক্যটি কি লিখি নাই আর কি, লিখে নিই আর কি, ঠিক আছে? প্লুরাল যেহেতু এখানে দেখো সিঙ্গুলার, ঠিক আছে? এই দেখো হি, ইয়ার তো হচ্ছে কি সে, এই হিটা ইউজ করা হয় ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে অপশন, পুরুষদের ক্ষেত্রে এই হি, হিম, এটা হচ্ছে টাইপ পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? এগুলোর সাথে আমরা এগুলো হচ্ছে এগুলোর সাথে আমরা এস বাই এস যুক্ত করি কখন, এগুলো যদি রাইট ফর্ম ভার্বে যদি আমরা ড্যাশের আগে যদি থাকে, আমরা এস বাই এস যুক্ত করি রাইট ফর্ম ভার্বে। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু কনফার্ম মনে রাখতে হবে। যেমন এখানে হচ্ছে হিম, হিম মানে হচ্ছে কি থাকে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয়। হিজ, তার, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। হ্যাঁ আমি এখানে কিছু লিখে রাখছি, তোমরা বোঝার সুবিধার্থে এটা আমি লিখে রাখছি। যেমন হচ্ছে এখানে দেখো পুরুষের ক্ষেত্রে হচ্ছে কি হিজ, হিম, হি, এগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে। এখন স্ত্রীদের ক্ষেত্রে দেখো শি, শি, হার, এগুলো হচ্ছে কি হার, হার, হার্স, তার, এগুলো হচ্ছে কি স্ত্রীদের ক্ষেত্রে, এগুলো হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে ইউজ করা। অবশ্যই যদি তুমি গ্রামাটিক্যাল যদি ফলো করতে চাও, এই 12 নাম্বার, ঠিক আছে? আমরা জানি এই 12 নাম্বারের জন্য আমাদের পার্সন বলো, টেন্স বলো, ভার্বের রূপ বলো, এগুলো কিন্তু আমাদেরকে প্রপারলি কিন্তু থাকতে হয়, জানতে হয় এই 12 নাম্বারকে সলভ করার জন্য, সমাধান করার জন্য। যদি এই পার্সন বলো, টেন্স বলো, তারপর কি বলো, মানে গ্রামাটিক্যাল, মানে যত রকমের কি কোয়েশন সলভ করার জন্য যা কিছু লাগে আর কি, সব কিছু কিন্তু পারার জন্য এই 12 নম্বরের এই 12 নম্বর কোয়েশন সলভ করার জন্য এগুলো অবশ্যই অবশ্যই তোমার মাইন্ডসেটে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। আসসালামু আলাইকুম, এগুলো আমি আমার ক্লাসটা শেষ করছি, সবাই ভালো থাকবেন।